गुड मॉर्निंग फ्रेंड्स, আমি গোপাল সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 8 মে সকাল 7:10 হতে যাচ্ছে। তো আজকের মার্কেট ভিউ কি হবে, মার্কেট ট্রেড কিভাবে করবে, ইন্ডেক্স আজকে নিফটির এক্সপায়ারি আছে, তারই অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। তো প্রথমে সবাইকে জানিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদের বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার মার্কেট নিয়ে যদি আসি, নিফটি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করতে, আগের ভিডিওতে বলেছিলাম মার্কেট হচ্ছে এখন একটা সেন্টিমেন্ট জায়গায় আছে। নিফটি লাস্ট কয়েকদিন ধরে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, 24,350 24,400 এই রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করছে। যে লেভেলটা নিফটি ব্রেক করতে পারছে না। তো যথারীতি কালকের ডেটেও নিফটি একটা রেঞ্জের মধ্যে ছিল। কালকে কিন্তু একটা বড় ডাউন দেখেছিলাম ওপেনিংয়ে আমরা, যেখানে 24,220 এসেছিল। সেখান থেকে কিন্তু নেমে এসেই মানে কিছুক্ষণের মধ্যেই নিফটি সেই ডাউনটাকে রিকভারি করে এবং একটা হাই তৈরি করেছিল 24,450-এর কাছাকাছি। একটা টপ তৈরি করেছিল, লাস্ট দুদিনের টপ তৈরি করেছিল, কিন্তু সে জায়গায় হোল্ড করতে পারেনি। যথারীতি আবার সেই রেঞ্জের মধ্যে চলে আসে 24,350 24,400 এই লেভেলটার মধ্যে সারাদিন নিফটি ট্রেড করেছে, প্রিমিয়াম মিটিং করেছে। সারা দিনটা ওই একটি লেভেলের মধ্যে 24,350 24,400 এই লেভেলের মধ্যে আপ ডাউন এইভাবেই করেছে। প্রিমিয়াম সেভাবে মেল্ট হয়নি। মোটামুটিভাবে কোনোরকমভাবে 24,400-র উপরে নিফটি কাল ক্লোজিং দিয়েছে। ওভারঅল যদি আমরা ট্রেন্ড দেখি বা যদি আমরা উইকলি চার্টে আমরা দেখি, তাহলে বলবো নিফটি একটা পজিটিভ একটা সেন্টিমেন্ট কাজ করছে নিফটিতে কন্টিনিউভাবে। এবং ডেলি চার্টে যদি আমরা দেখি, ডেলি চার্টে যে প্রথম দিন ডেলি চার্টে যেটা আমরা বলেছিলাম 6 তারিখ একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছিল, যথারীতি তার এফেক্টও আমরা কালকে সকালে মর্নিংয়ে গ্যাপ ডাউনে আমরা দেখেছি। এবার আজকের যেটা হচ্ছে কালকে যেটা আমাদের 6 তারিখ যে ক্লোজিং দিয়েছে, যথেষ্ট পজিটিভ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, বড় একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, তার আগের দিনের ক্লোজিংয়ের উপরে যেতে পারেনি, মোটামুটিভাবে একটা পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। একটা ডিপ নামার জায়গা ছিল নিফটি, যেখানে বিয়ারিশ এঙ্গেলফিং করেছিল এবং সেই 24,200 কাছাকাছি নিফটি কিন্তু এসেছিল এবং সেখান থেকে কিন্তু যথারীতি বাউন্স করেছে এবং স্টে করেছে এবং 24,400-র উপরে ক্লোজিং দিয়েছে। এবার যদি আমরা আজকের জন্য দেখি, আজকে নিফটিতে আমরা কিভাবে ট্রেড করব, সেখানে বলবো নিফটি পজিটিভ মুভমেন্ট আছে। ওভারঅল সেন্টিমেন্ট, গ্লোবাল সেন্টিমেন্ট বা নিউজ বেস মার্কেট থাকবে। ইন্ডিয়া পাকিস্তান ওয়ার নিয়ে চলতে থাকবে নিউজে। তো নিউজ বেস মার্কেট মানে মুভমেন্ট বলতে গেলে মুভমেন্ট থাকবে। সে জায়গায় ট্রেড খুব সাবধানে করতে হবে। নিফটি ফার্স্ট বলবো 24,430 এর উপরে নিফটি ট্রেড করা শুরু করলে নিফটিতে কিন্তু বাইং আসবে, যেখানে 24,470 480 লেভেল 24,430 ক্রস করলে 24,470 এবং 24,500 লেভেল আমরা কিন্তু দেখতে পাবো। 24,500-র উপরে স্টে করলে 24,550 এবং 24,600 লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম আজকে র্যালি হতে পারে। যদি আজকে 24,550 এবং 600-র উপরে বা 24,550-এর উপরে নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু ভাববো যে নিফটি একটা আপ ট্রেন্ড মুভমেন্ট করবে, যতক্ষণ না নিফটি এগেন আবার 24,200 লেভেলটা ব্রেক করছে। বড় ডাউনফল তখনই আমরা এক্সপেক্ট করতে পারবো 23,800 লেভেল যতক্ষণ না ব্রেক করছে, বড় ডাউনফল আসবে না। ছোটোখাটো ডাউনফল আসতে পারে 24,200-র কাছাকাছি এলে, সেখান থেকে কিন্তু একটা বাইং আসবে। সেখানে বোঝা যাচ্ছে 24,200-র কাছাকাছি কিন্তু হিউজ পরিমাণে বায়ার আছে। তো যেখানে 24,200 পর্যন্ত নিফটি আসতে পারে। মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকবে 24,200 24,500। যেহেতু নিউজ বেস মার্কেট চলছে, মার্কেটে গ্লোবালি একটা মহল চলছে যুদ্ধ নিয়ে, ইন্ডিয়া পাকিস্তানের নিয়ে। তো তারপর হচ্ছে আমার ইউএসএ এবং চাইনার একটা ট্রেড
যে নিউজ ট্যারিফ নিউজ এটাও চলছে। তো মার্কেট এই রেঞ্জ যতক্ষণ না ব্রেক করতে পারছে 24,200 24,500 ততক্ষণ একটা বড় মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি না। মোটামুটিভাবে নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে 24,550 উপরে যদি আজকে ক্লোজিং দেয় তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো আসছে কয়েকদিনের ভিতরে। এবার ডাউনের জন্য আমরা ট্রেড নেব তখনই যদি নিফটি 24,390 বা 24,350 নিফটি যদি 24,350-এর নিচে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা ডাউনফল আসবে, যেখানে 24,330 এবার 24,300 24,250 24,200 এই লেভেল কিন্তু দেখা যাচ্ছে। এবং কিন্তু একটুকু বলে রাখি 24,350 ক্রস করলে 24,300-র কাছে কিন্তু বায়ার আছে, 24,250-এ কিন্তু কল রাইটিং হয়ে আছে, 24,200-র পাশে কিন্তু কল রাইটিং হয়ে আছে, মানে হিউজ পরিমাণে ডেটা আছে। তো সেই জায়গাগুলো দেখে কিন্তু ট্রেড করবেন। মার্কেট কিন্তু এট এ ওয়ান টাইম ব্রেক করছে না। 24,250 24,300 24,200 এগুলো কিন্তু সাপোর্ট নিচ্ছে। তো সাপোর্টের কাছে বাইংয়ের চেষ্টা করবেন, সেখান থেকে কিন্তু একটা ভালো কিন্তু স্ক্যালপিংয়ের সুযোগ পাওয়া যাবে। তো আজকে এক্সপায়ারি আছে, দেখা যাক এক্সপায়ারি মুভমেন্ট কীভাবে হয়। নেক্সট দুটো এক্সপায়ারি নিফটি কিন্তু ভালো মুভমেন্ট হয়নি, এবং এই উইকে কিন্তু বলতে গেলে কালকে একটা মুভমেন্ট ছাড়া আমরা কিন্তু ফার্স্ট সোমবার মঙ্গলবার কিন্তু ভালো মুভমেন্ট নিফটিতে পাইনি, রেঞ্জ বাউন্ডের মধ্যে ছিল। এবার আজকে এক্সপায়ারি আছে, দেখা যাক নিফটি কীভাবে মুভমেন্ট করে। যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে কিন্তু 24,430-এর উপরে যদি স্টে করতে পারে তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পাবো। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটি কিন্তু যেটা হচ্ছে 6 তারিখ পর্যন্ত একটা বিয়ারিশ মুভমেন্টে ছিল, এবং কালকে ব্যাঙ্ক নিফটি যেভাবে ট্রেড করেছে বলতে গেলে পুরো দিনটা কিন্তু পজিটিভ মুভমেন্ট করেছে। সেও গ্যাপ ডাউন ওপেন করেছিল, এবং একটা গ্যাপ ডাউনে বলতে গেলে 54,000 লেভেলটাও ব্রেক করে গেছিলো, কিন্তু তারপর স্টে করতে পারেনি। সেখান থেকে কিন্তু বাউন্স নেয়, রিভার্স নেয়, এবং একটা হাই তৈরি করেছিল যেখানে 54,600 প্রায় 700-র কাছাকাছি গেছিলো। 54,000 যদি এক্সাক্ট পয়েন্ট বলি 54,672 এই লেভেল একটা তৈরি করেছিল একদম মর্নিংয়ে। তারপর কিন্তু একটা ডিপ নিয়েছিল, এবং ডিপ নিয়ে মার্কেট কিন্তু কন্টিনিউ স্টে করে গেছে, এবং 54,000-এর উপরে স্টে করেছে। লাস্ট অবধি কিন্তু 54,000 যে হাইয়ের কাছাকাছি কিন্তু ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। 54,610-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি কিন্তু ক্লোজিং দিয়েছে। এবার ব্যাঙ্ক নিফটির ভিউতে বলি, ব্যাঙ্ক নিফটি তখনই আমরা বুলিশ হব ব্যাঙ্ক নিফটি কালকে যদি 54,700-র উপরে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ড মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 54,800 54,900 এবং 56,000-এর যে লেভেল, সেই লেভেল কিন্তু আমাদের কাছে কিন্তু চলে আসবে। এবং যদি শর্ট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে বলবো আরও ভালো হবে যদি ব্যাঙ্ক নিফটি আজকে 54,600-র উপরে ট্রেড করে, মানে আজকের যে ক্লোজিং তার উপরে যদি ট্রেড করে, ধরুন গ্যাপ ডাউন ওপেন হলো, এবং গ্যাপ ডাউন ওপেনের পর মার্কেট যদি সেখান থেকে রিবাউন্স নেয় এবং 54,600-র উপরে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ড একটা দেখতে পাবো, যেখানে 54,700 54,800 54,900 এবং 55,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। আজকে ডেটা আমরা দেখতে পারি। ডাউনের জন্য তখনই যাব যদি ব্যাঙ্ক নিফটি 54,500 লেভেল ব্রেক করে, 54,500 লেভেল যদি ব্রেক করে এবং মিনিমাম 5 to 10 মিনিটস ট্রেড করে ডাউন ট্রেডে, তাহলে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে বলবো 54,550 যদি ব্রেক করে তাহলে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে বলবো 54,400 54,300 54,175 এবং 54,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, যেটা কালকের লো ছিল সেই লো পর্যন্ত কিন্তু আসতে পারে। কিন্তু প্রতিটা সাপোর্টে কিন্তু দেখবেন কিন্তু বায়ার কিন্তু আছে। 54,000 যদি আসে সেখান থেকে কিন্তু আবার কিন্তু বাউন্স আসবে, সেখানে কিন্তু বায়ার কিন্তু হিউজ পরিমাণে আছে, সেখান থেকে কিন্তু একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাওয়া যাবে। তো সঠিকভাবে কিন্তু আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে আপনাকে কিন্তু সঠিকভাবে ট্রেড করতে হবে। নিফটির এক্সপায়ারি আছে, সঙ্গে সঙ্গে নিউজ বেস মার্কেট চলছে। গ্লোবাল যদি আমরা মার্কেট দেখি, গ্লোবাল মার্কেট আজকে ইউএস মার্কেট মর্নিংয়ে কিন্তু পজিটিভ আছে, বা পজিটিভ এখনও পর্যন্ত 105 পয়েন্ট ইউএস ডাউ জোন্স চলছে। S&P বলতে গেলে 24 পয়েন্ট ফ্ল্যাট টু পজিটিভ। ন্যাসড্যাক নেগেটিভ ছিল, ন্যাসড্যাকটা এখন দেখছি যেটা 48 পয়েন্ট পজিটিভ আছে। ইউরোপ মার্কেট নেগেটিভ আছে। এশিয়ান মার্কেট বলতে গেলে মিলেমিশে আছে, কিছু পজিটিভ কিছু নেগেটিভ। গ্লোবাল মার্কেট কিন্তু ফ্ল্যাট বলতে পারেন। এফআইদের যদি ডেটা দেখি আমরা, কালকের ডেটে এফআইদের কিন্তু বাইং ভালো হয়েছে, যেখানে এফআইরা বাই করেছে প্রায় 2,585 কোটি টাকার, ডিআইরা বাই করেছে 2,378 কোটি টাকা। তো এফআইদের দিক থেকে বা ডিআইদের দিক থেকে দেখতে গেলে মার্কেট কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্টে আছে, মার্কেট কিন্তু ডিপ অন বাই জায়গায় আছে। যতক্ষণ না এফআইদের কিন্তু সেলিং আসছে, মার্কেটে কিন্তু বড় কারেকশন বা বড় ডাউন আসবে না। তো এফআইদের বাইং আছে মানে ভাবতে হবে যে মার্কেটে ডিপ অন বাই আছে। তো এখানে ডিপ নিলে কিন্তু একটা বাইংয়ের জায়গা আসবে। মার্কেটের ভিউ কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, বা
নিউজ বেসে যেহেতু মার্কেট চলছে, আপনি একটা বেসে কিন্তু চলতে পারবেন না, বা মার্কেটে প্রেডিকশন করা কিন্তু টাফ আছে, কারণ নিউজ বেস মার্কেট আছে, একটা রেঞ্জ আছে, রেঞ্জ থেকে বেরোতে হবে মার্কেটকে। নিফটি বললাম 24,200 24,500 এই লেভেলের মধ্যে ট্রেড করবে। 200 এলে, 250 এলে, 300 এলে আপনাকে দেখতে হবে এখানে কোনো আপ ট্রেন্ডের জন্য কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, বা কোনো চার্টে তৈরি হচ্ছে কিনা। 24,500 গেলে সেখানে দেখতে হবে স্টে করতে পারছে কিনা। যদি 24,500 নিচে কিন্তু সেলিংয়ের স্পেশাল আছে, তাহলে কিন্তু একটা ডাউনফল আসবে। তো এইভাবে কিন্তু একটা রেঞ্জের মধ্যে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে, আর খুব সাবধানে ট্রেড করতে হবে। কালকে কিন্তু ইউএসের ফেডের মিটিং ছিল, কিন্তু বলে দিই যেখানে কোনো ইন্টারেস্ট রেট যেটা যা ছিল সেটাই আছে, কোনো কাট হয়নি। তো এই দিক থেকে মার্কেট, এই দিক থেকে পাওয়েল স্যার অনেক কিছু ডিক্লেয়ার করেছেন, মানে রেট কাট যেমনই হয়নি, তো তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ডিক্লেয়ার করেছেন। তো এই নিউজটা আপনারা পড়ে নিতে পারেন, যেটা হচ্ছে পরপর দুটো রেড কার্ড গেল, মানে রেড কার্ড দুটো যে আমাদের কোয়ার্টার গেল, সেখানে কিন্তু রেড কার্ড যা ছিল সেটাই আছে। প্রজেক্টিং এ 2/4% পয়েন্ট রেড কার্ড বাই দ্য এন্ড অফ দ্য, মানে বলতে চাইছেন যেটা হচ্ছে রেড কার্ড আরও হতে পারে এই মানে এই ইয়ারে আরও হতে পারে। তারপর হচ্ছে যে ট্রাফিক ওয়্যার চলছে, এটাকে নিয়েও একটা চিন্তায় আছে। তো ওভারঅলি যে পাওয়েল স্যার এটাকে নিয়ে একটা চাপের মধ্যে আছে, এই জন্য রেড কার্ড কিন্তু হয়নি। তো এটা একটা মার্কেটের একটা নিউজ। যদি আমরা ইন্ডিয়া আর পাকিস্তানের নিউজ দেখি তাহলে বলবো এটাও কিন্তু একটা নিউজ বেস মার্কেট চলছে। এখনও পর্যন্ত এটাকে নিয়ে তেমনভাবে কোনো মানে এফেক্ট আসেনি যে এটা নিয়ে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে বা এরকম কিছু হয়নি। যুদ্ধ হলে অবশ্যই মার্কেট কিন্তু ডাউনে আসবে, কেননা এটা গ্লোবালি নিউজ। যুদ্ধ লাগলে অবশ্যই কিন্তু একটা খারাপ এফেক্ট পড়বে মার্কেটের ক্ষেত্রে। যতক্ষণ না কোনো কিছু নিউজ আসছে প্রপারলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে থাকবে। তো খুব সাবধানে ট্রেড করতে হবে, নিজের ফান্ডকে সেভ রেখে কিন্তু ট্রেড করবেন, সবসময় রিস্কটা ম্যানেজ করে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। এটা আজকের মর্নিং ভিউ থাকলো। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।